হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রাধে রাধে। নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো এইবারে ভেবেছিলাম আমাদের 5 বছর অ্যানিভার্সারি কমপ্লিট হচ্ছে। তো 5 বছরের অ্যানিভার্সারিতে ইচ্ছা ছিল যে অ্যানিভার্সারিটা খুব মনের মতো করে এবং খুব সুন্দরভাবে সেলিব্রেট করবো। তাই ঠিক রাত্রি 12টার সময় আমরা কেক কাটিং করি, বাট আজকে একটু কেক কাটিংটা অন্যরকমভাবে করলাম। এখন তো তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতেই পারছো এটা এখন প্রচণ্ড পরিমাণে ট্রেন্ডিংয়ে চলছে। তো তাই আমিও ভাবলাম চলো এই ভিডিওটা আমরাও ক্রিয়েট করে নিই। প্রথমে কেক কাটিং করলাম, তারপর রিং চেঞ্জ করলাম, তারপর ড্রিঙ্কস খাওয়ানো, তারপর পায়েস খাওয়ানোর মাধ্যমে, পায়েসটাকে আমি খুব শুভ মনে করি তাই এখানে আমি পায়েসটাকে ইনক্লুড করেছিলাম। তো পায়েস খাওয়ানোর মাধ্যমে তারপর যাই হোক, এই ভিডিওটা করার বেশ আমার অনেক দিনের ইচ্ছা ছিল। যবে থেকে দেখেছিলাম তবে থেকে ওয়েট করছিলাম যবে আমাদের অ্যানিভার্সারি আসবে এই ভিডিওটা ক্রিয়েট করবো আর তোমাদের সাথে সেই মুহূর্তটা শেয়ার করবো। যাই হোক, মুহূর্তটা বেশ সুন্দর ছিল আর তোমাদের সাথে আজকে পুরো দিনটা শেয়ার করবো যে আমরা কী কী করেছিলাম। তো পুরো দিনটা খুবই ভালোভাবে কাটিয়েছিলাম, বলতে গেলে খুব সুন্দর একটা মেমোরি ক্রিয়েট করেছিলাম আমরা। তো কী কী করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আর তাছাড়া এমনিতেও খাবারের কিন্তু বহু আয়োজন ছিল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে হচ্ছে 10 তারিখ, 10ই ডিসেম্বর, বুঝতেই পারছো আজকে বিবাহবার্ষিকীর দিন। তো আজকে যাবো হচ্ছে পুজো, স্বাভাবিক প্রথম দিন সকালটা শুরু হয় পুজো দেওয়ার মাধ্যমে। তো যাচ্ছি হচ্ছে পুজো দিতে। তো এখানে দক্ষিণেশ্বরের পাশে একটা সুন্দর খাটুশ্যাম মন্দির আছে, তো সেখানেই আমরা যাবো পুজো দিতে। আর একটু খাবার দাবারের ব্যবস্থা করেছি, খাবার দাবারটা প্রত্যেক বছরই করি, একটু অসহায় মানুষদেরকে নানা রকম ছোটো ছোটো খাবার দাবার, তো সেটাও দেবো। তো আজকের দিনটা স্পেশাল, তো ওটা থাকেই একটু। তো চলো মন্দিরটা তোমাদেরকে যদি পারি তা দেখাবো, কারণ অনেক ভিডিও দেখছিলাম যে কি মন্দিরে ভিডিওগ্রাফি অ্যালাউ না। যদি ভিডিওগ্রাফি অ্যালাউ থাকে তাহলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো ভেতরে দর্শন করলাম, খুব ভালো দর্শন করি, সত্যি কথা বলতে খুবই ভালো দর্শন করেছি। ভেতরটা খুবই শান্ত, ভেতরটা খুবই সুন্দর। যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, যেহেতু আমাদের সাথে খাটুশ্যাম বাবাকে শেয়ার করতে পারলাম না, কিন্তু ভেতরটা খুবই শান্তশিষ্ট ছিল, খুবই সুন্দর মন্দিরটা তৈরি হয়েছিল। তোমরা যারা দক্ষিণেশ্বর মাকে দেখতে যাও, মা কালী মাকে, তখন তোমরা এখানে একবার এসে দেখে আসতে পারো এই খাটুশ্যাম মন্দিরটা, তোমাদেরও বেশ ভালো লাগবে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমাদের 5th অ্যানিভার্সারি স্পেশাল কী কী ভুড়ি ভোজার আয়োজন হয়েছে। তো 5th অ্যানিভার্সারি 5 বছর পূর্ণ হচ্ছে, বুঝতেই পারছো প্রত্যেকটা মানুষের কাছে খুবই স্পেশাল একটা দিন। আর আজকে আমি রেডি হয়েছি, যেটা আইব্রো বাদে যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসটা পরেই আজকে যে দুপুরবেলার লাঞ্চ সেটা করবো। তো দুপুরবেলার লাঞ্চে আমি একা, আমার মাও অনেক হেল্প করেছে, প্রচুর আইটেম বানানো হয়েছে। তো আস্তে আস্তে তোমার সাথে সম্পূর্ণ শেয়ার করবো। আর আজকের দিনটা খুব স্পেশালভাবে পালন করবো, সেটা তোমার সাথে সম্পূর্ণ শেয়ার করবো। আশা করি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো তোমাদের বলেইছিলাম যে দুপুরবেলা অনেক মেনুর আয়োজন, অনেক কিছু ভুড়ি ভোজের আয়োজন হয়েছে। তো দুপুরবেলা কি কি মেনু হয়েছে চলো তোমার সাথে ডিটেলসে শেয়ার করা যায়। তো দুখানা পাত দেখতেই পাচ্ছ, সাজিয়ে নেওয়া হয়েছে। ছিল ভাত, ছিল 5 রকমের ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, মাছ ভাজা, তারপর ছিল হচ্ছে আলু ভাজা, তারপর ছিল হচ্ছে গুড়ের পায়েস, এখনকার দিনে যে গুড়ের সেওয়ের পায়েস, সে সেওয়ের পায়েস ছিল। তারপর ছিল হচ্ছে ডাল, নর্মাল যে মুগ ডাল হয় সেই মুগ ডাল ছিল। তারপর ছিল হচ্ছে পালং শাক, তো পালং শাক, তারপর ছিল হচ্ছে ফুলকপি রসা, তো ফুলকপির রসা বা ফুলকপির রোস্ট যেটা বলো, সেই ফুলকপির রোস্ট। পাবদা মাছের ঝাল ছিল, পমপ্লেট মাছেরও ঝাল ছিল, ভেটকি মাছেরও ঝোল ছিল, তার সাথে ছিল ফুলই মাছের ঝাল, পালং পনির, এক ধরনের স্যুপ তৈরি করা হয়েছিল, পাঁপড় ছিল, স্যালাড ছিল আর মিষ্টি ছিল। এই ছিল আয়োজন। আগের দিন রাত্রিবেলার মতো, রাত্রিবেলা 12টার সময় কীভাবে দেখালাম তোমাদের সাথে সেলিব্রেট করেছি, তারপর সন্ধেবেলাটাও যে ইউনিকভাবে সেলিব্রেট করা ইচ্ছা ছিল, একটু অন্যরকমভাবে আমার সত্যি ইচ্ছা ছিল সেলিব্রেট করা। কেন প্রত্যেক বছরই তো কেক কাটি, আর প্রত্যেক বছর তো কেক কাটার মাধ্যমে সেলিব্রেট করা হয়, বাট ভাবলাম এই বছরও একটু অন্যরকমভাবে সেলিব্রেট করতে। তাই প্রথমেই কিন্তু কেক কাটিং করলাম। তো কেক কাটিংটা তো মেন, তো কেক কাটিং করে প্রথমে কেক খাই করলাম। তারপর হচ্ছে পায়েস বানিয়েছিলাম, কারণ প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা জানি পায়েস হচ্ছে খুবই শুভ, আর আমি প্রত্যেকবারে পায়েস কিন্তু বানাই। তো প্রথমে ওকে আমি পায়েস খাইয়ে দিলাম, তো ও আমাকে পায়েস খাইয়ে দিল। তো পায়েস খাওয়ানোর পর তারপর আমার একটা বেশ ভিডিও দেখে বেশ ভালো লেগেছিলো, কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর ভিডিও। এটা বেশ আমার অনেক দিন ধরেই করার ইচ্ছা ছিল, তাই ভাবলাম যে এই অ্যানিভার্সারিতে এটাও করে ফেলা যাক। তো এটাও একটা শখ, বলতে গেলে শখটা পূরণ হলো। আর এই সিঁদুর দান ব্যাপারটা ক্রিয়েট করতে আমার খুব ইচ্ছা ছিল, খুবই একটা ইচ্ছা ছিল। ইচ্ছা হওয়ার পর যে সিঁদুর যে ছেলেদের মাথায় লাগিয়ে দেয়, ওটা আমার বিয়ের সময় আমি করিনি, তো সেটাও খুব করার ইচ্ছা ছিল, সেটাই করে ফেললাম। তাই তোমাদের সাথে শেষ রাত্রিরে মেনুটা শেয়ার করি। ছিল হচ্ছে পোলাও, মিষ্টি মিষ্টি পোলাও, চিকেন কষা, আর ছিল স্যালাড। তো এইভাবে অ্যানিভার্সারির দিনটা খুবই মনের মতো করে কিন্তু আমরা সেলিব্রেট করলাম। আরও অনেক কিছু প্ল্যানিং আছে, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো।